আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। এমন একটা সহজ সহজ একটা দোয়ার কথা বলবো। এই দোয়াটা আপনি কখন পড়বেন জানেন? যখন আপনি মোনাজাত করবেন, যখন আপনি সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের পর যখন আপনি মোনাজাত করবেন, আর এই মোনাজাতের সময় এই দোয়াটা আপনি পড়বেন। যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, পড়ে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তা আমি সমস্ত কিছু ডিটেলসে খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আমল তো আমি বলে দিবই। তো আমলের আগে আমি আপনাদের মাঝে কিতাব থেকে একটা ছোট্ট একটা কাহিনী আপনাদের পড়ে শোনাচ্ছি। হয়তো এই কাহিনী থেকে আপনি ইসলামিক কিছু জ্ঞান হাসিল করতে পারবেন, ইসলামিক কিছু জ্ঞান আপনার হতে পারবে, এতে আপনার জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে, তো চলুন সেই ঘটনাটা শোনা যাক। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জীবন সঙ্গিনী ছিল। তার আসল নাম ছিল জাইনাব। পরে সাফিয়া নামে প্রসিদ্ধ হন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত হারুন আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার পিতা ছিলেন বনু নজির গোত্রের সর্দার, নাম ছিল হুয়াই ইবনে আখতাব। তার মা ছিলেন কুরাইয়া গোত্রের সর্দার সামওয়ান এর কন্যা, নাম ছিল বাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে তার দুটি বিবাহ হয়। প্রথম বিবাহ হয় সালাম ইবনে মিশকাম কুরাজির সাথে, এবং দ্বিতীয় বিবাহ হয় কেনানা ইবনে আবুল হুকায়ক এর সাথে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী, ধৈর্যশীলা ও অসংখ্য উত্তম গুণের অধিকারিণী ছিলেন। তার ধৈর্য সম্পর্কে একটা ঘটনা প্রসিদ্ধ আছে। একবার তার এক দাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে তার বিরুদ্ধে চগলখড়ি করে বলল, হযরত সাফিয়াহর মধ্যে এখনও ইহুদিদের মতো শনিবার প্রীতি রয়ে গেছে। এখানে মনে রাখতে হবে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি বংশের মেয়ে ছিলেন এবং ইহুদিরা শনিবারকে সম্মান করত। তাই ওই দাসী বোঝাতে চাইল যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে এখনও শনিবার প্রীতি রয়ে গেছে, অর্থাৎ এখনও তিনি পূর্ণ মুসলমান হতে পারেননি। দাসী আর একটা কথা এই বলল যে ইহুদিদের সাথে তার লেনদেন খুব হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, প্রথম কথাটি তো পরিষ্কার মিথ্যা। আমি যখন মুসলমান হয়েছি তখন থেকেই শনিবারকে নয়, বরং মুসলমানদের ন্যায় জুমার দিনকে আল্লাহর নিয়ামত মনে করি। শনিবারের প্রতি আমার কোনো আকর্ষণও নেই। আর দ্বিতীয় অভিযোগটি সত্য, কারণ তারা আমার আত্মীয় স্বজন, আর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা শরীয়ত বিরোধী নয়। অতএব আত্মীয় স্বজনকে ভালোবেসে আমি কোনো অন্যায় করিনি। তারপর হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দাসীকে ডেকে বললেন, তোমাকে মিথ্যা চগলখড়ি করার জন্য কে বলেছে? সে বলল, শয়তান। তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাকে আজাদ করে দিলাম। 50 হিজরি রমজান মাসে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। ফয়দা, লক্ষ্য করা বিষয় হলো এটাই যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কত ধৈর্য ছিল। অধীনস্থ দাসী এমন কাণ্ড করল, কয়জন ধৈর্য ধারণ করতে পারে বলেন? মাতা পিতা উভয় দিক থেকে সর্দারের কন্যা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো দেমাগ ছিল না, বরং দাসীর অবাধ্যতাতেও তিনি কত ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমাদের ধৈর্যের শিক্ষা গ্রহণ হয়েছেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের ধৈর্যের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সকলেরই অধীনস্থদের সাথে এই ধরনের ধৈর্য সহনশীলতার পরিচয় দেওয়া উচিত। মানে এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম?
এই ঘটনাটা আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রত্যেকটা কাজে, সমস্ত কাজে ধৈর্য ধরতে হবে। মনে করেন আপনি গুনাহ করেছেন, অনেক বড় বড় গুনাহ করেছেন, এই গুনাহ মনে ক্ষমা হবে না, মনে হয় আল্লাহ আমাকে অমুক আযাব দিবে তমুক আযাব দিবে, এরকম করে যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি পশ্চিমকালেও ইমানের দিকে আসতে পারবেন না। মুসলমান হওয়ার যে আসল শর্ত সেদিকে কিন্তু আপনি আসতে পারবেন না। এই জন্য সব কাজে ধৈর্য ধরতে হবে। পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রথমে আমি যে দোয়ার কথাটা আমি বলেছিলাম সেই দোয়ার কথাটা আমি এখন বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো আমি এই যে দোয়ার কথাটা আমি ভিডিওর প্রথমে আমি বলেছিলাম, সেই দোয়াটা আমি আপনাদের মাঝে এখনই বলবো, খুবই মনোযোগ সহকারে শুনবেন। এই দোয়াটা আমি একটু আগে বলেছি, আবারও বলতেছি। রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যাই হোক, এই দোয়াটা আপনি পড়বেন, পরে আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহর কাছে যা কিছু চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত মনের আশা পূরণ করবে। দেখুন, আসলে এখন কথা বলতেছি, কথা বলার মুহূর্ত আসলে আমি নাই, কারণ কি আশেপাশে প্রচুর ঝড় হচ্ছে আজকে, ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক। সবাই বলেন আমিন। তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।